মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাই ও আপুরা, তোমরা নিশ্চয়ই জানো যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যে বিভিন্ন বিষয়ের পিএইচ দেয়া আছে, এবং আমরা পুরো রসায়ন বইয়ের আরো অনেক জায়গায় অনেক রকম পিএইচ এর মান দেখতে পাই। তো এই মানগুলা আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা আজকের ভিডিওতে আমাদের রসায়ন বইয়ের বিভিন্ন জায়গায় যে পিএইচ এর মানগুলা দেওয়া আছে সেগুলা শিখে নিব। তো প্রথমত কথা দেখো, আমরা প্রথমে যার পিএইচটা শিখবো সেটা হচ্ছে রক্তের পিএইচ। তো তোমরা এটা কিন্তু জুওলজিতেও পড়ছো, যে রক্ত যে চ্যাপ্টারটা আছে সেখানে এরকম ছিল যে রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। তো রক্ত যেহেতু সামান্য ক্ষারীয়, তাহলে পিএইচটা কি হবে? অবশ্যই 7-এর থেকে একটু বেশি হবে। তো রক্তের পিএইচ গড় মান হচ্ছে 7.4, আর রেঞ্জটা হচ্ছে 7.35 থেকে 7.45। তাহলে এটার মাধ্যমে দেখো তোমার দুই জায়গায় পড়া হয়ে যাচ্ছে, রসায়নের পড়াও হচ্ছে, বায়োলজির পড়াও হচ্ছে। তাহলে রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, বা গড় হিসাবে 7.4। এরপরে যদি আমরা চলে আসি মাতৃদুগ্ধ, মাতৃদুগ্ধের পিএইচ হচ্ছে 6.6 থেকে 6.9। তো তোমরা এটাকে এভাবে মনে রাখতে পারো যে 6-9, 6-9, অর্থাৎ এখানে দেখো 6 এর পরে 6 আছে আর এখানে 6 এর পরে 9 আছে। তাহলে এটা হচ্ছে মাতৃদুগ্ধ। এবার আসি আমরা প্রস্রাবের পিএইচ এ। তো প্রস্রাবের পিএইচ হচ্ছে 4.5 থেকে 8। চোখের পানি, চোখের পানির পিএইচ কত? 6.6 থেকে 7.6। এটা হচ্ছে চোখের পানির পিএইচ। এরপরে আসি উর্বর মাটি, উর্বর মাটির পিএইচ হচ্ছে 6 থেকে 7। তারপরে খেয়াল করো মুখের লালা বা হচ্ছে স্যালিভা, এটার পিএইচ 6.2 থেকে 7.4। পাকস্থলী রস, পাকস্থলী রস এটা হচ্ছে অম্লীয়, এই কারণেই দেখো পিএইচটা অবশ্যই কি হবে? 7-এর কম হবে। তো এখানে পিএইচটা হচ্ছে 1.5 থেকে 3.5, কিন্তু পিত্তরস যেটা এটা ক্ষারীয়, এই কারণে পিএইচ 7-এর বেশি, 7.4 থেকে 8। তারপরে খেয়াল করো বয়স্ক লোকের ত্বক, এটা হচ্ছে 4 থেকে 5.5। এইদিকে যদি আমরা চলে আসি মৃৎশিল্পের কাদামাটি, দেখো মৃৎশিল্পের কাদামাটি এটার পিএইচ হচ্ছে 6 থেকে 6.5। চামড়া ট্যানিং 4 থেকে 4.5। তো তোমরা এটা কিন্তু অর্থনৈতিক রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেখানেও কিন্তু চামড়া ট্যানিং এর পিএইচটা পাবা। এরপরে আসো দেখো গোসল করার সাবান, এটার পিএইচ হচ্ছে 7 থেকে 8। ফেস ওয়াশ 6 থেকে 8। চুলের শ্যাম্পু 5 থেকে 7। আর টুথপেস্ট এটা হচ্ছে 8, টুথপেস্ট 8। এরপর খেয়াল করো বয়স্ক লোকের মুখমণ্ডল ও দেহত্বক, এটার পিএইচ কত? 4.7 থেকে 5.75। কিন্তু শিশুর কোমল ত্বক সেটা হচ্ছে 6.5 থেকে 5.5। ত্বককে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে যদি রক্ষা করতে চাও তাহলে ত্বকের পিএইচ কত হবে? 4 থেকে 5.5। কাপড় কাচা সাবান, ডিটারজেন্ট এবং বাসনপত্র ধোয়ার সাবান, দেখো এগুলা কিন্তু তীব্র ক্ষারীয়। পিএইচ রেঞ্জটা খেয়াল করো, 11 থেকে 13। এরপরে আসি মাটির অণুজীব বৃদ্ধির সহায়ক পিএইচ, এটা হলো 6.6 থেকে 7.3। এরপরে খেয়াল করো 1m কষ্টিক সোডার পিএইচ কত? 14। তো এটা কিন্তু তুমি মুখস্থ না রাখলেও তুমি এটা বের করতে পারবা। কিভাবে? দেখো এখানে 1m কষ্টিক সোডা আছে, তাহলে কষ্টিক সোডার ক্ষেত্রে পিওএইচ কত হবে? -log 1। যেহেতু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 1, তাহলে -log 1 করলে কত হবে? 0। আর আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল হচ্ছে 14। তাহলে যেহেতু পিওএইচ এর ভ্যালু 0, তাহলে পিএইচটা অবশ্যই কত হবে? 14 হবে। এরপর আসি 1m HCl। তো 1m HCl এটার পিএইচ কত হবে? অবশ্যই বুঝতে পারতেছো এটা 0 হবে, কারণ হচ্ছে -log 1 করলে হচ্ছে 0 হয়। তারপরে আসি পিওর ওয়াটার, এটা একটা নিরপেক্ষ অবস্থা, অর্থাৎ বিশুদ্ধ পানি, এটার পিএইচ হচ্ছে 7। আর একটা কথা অবশ্যই মনে রাখবা যে কোনো একটা
নিরপেক্ষ দ্রবণের, মানে যেটা অম্লীয় না আবার ক্ষারীয় না, তার পিএইচ হচ্ছে 7। অ্যাসিডিক সলিউশন যদি হয় মানে অম্লীয়, তাহলে পিএইচ কত হবে? 7-এর কম হবে। আর যদি ক্ষারীয় সলিউশন হয় অ্যালকালাইন অর হচ্ছে বেসিক, তাহলে সেটা হবে 7-এর বেশি। এরপরে দেখো স্মোক। তো স্মোকের বিষয়টা, এটা কিন্তু তোমরা রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা রসায়ন প্রথম পত্রের, সেখানে শুরুতেই পাবা। তো স্মোক দিয়ে আসলে দুইটা জিনিসকে মিন করা হয়, একটা হচ্ছে স্মোক প্লাস হচ্ছে ফগ। তাহলে স্মোকের মধ্যে দেখো দুইটা জিনিস, স্মোক আর ফগ, আর এটার পিএইচও দেখো 2। তুমি এভাবে মনে রাখতে পারো যে স্মোক দুটো জিনিসের সমষ্টি, স্মোক প্লাস ফগ, ধোঁয়া প্লাস কুয়াশা। তাহলে এটার পিএইচও কত? 2। এরপরে আসি এনজাইমের প্রভাবন ক্রিয়ার শর্ত হচ্ছে পিএইচ থাকবে 7-এর কাছাকাছি। তো এটাও কিন্তু তোমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের যে অনুঘটক বা প্রভাবক অংশটা আছে সেটার মধ্যে পাবা। এরপরে আমরা চলে আসি সাইট্রিক অ্যাসিডের পিএইচ। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা অনেকবার আমরা ভর্তি পরীক্ষায় আসতে দেখছি যে সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে এই মানটা অবশ্যই মুখস্থ রাখবা, এটা হচ্ছে 3.14। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? 3.14। এরপরে চলে আসো ভিনেগারের পিএইচ 4.74, বা অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ এটা 4.74। এবার আসো আমরা আরো কিছু ইনফরমেশন জেনে নিই, সেটা হচ্ছে রক্তের স্বাভাবিক পিএইচ থেকে। তো স্বাভাবিক পিএইচ মানে কত? 7.4। তো 7.4 থেকে 0.1 পিএইচ একক পরিবর্তন সীমার মধ্যে থাকলে রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন সুষ্ঠুভাবে ঘটে। তাহলে এই ইনফরমেশনটা মনে রাখবা। রক্তের পিএইচ যদি 0.5-এর বেশি পরিবর্তিত হয় তখন জীবন সংকটাপন্ন হয়। পিএইচ যদি 7.45-এর বেশি হয়, এই বিষয়টাকে বলা হয় অ্যালকালিসিস। দেখো অ্যালকালি শব্দের অর্থ হচ্ছে ক্ষার, তাহলে পিএইচ 7.45-এর বেশি, তাহলে বুঝতেই পারতেছো যে এটা ক্ষারীয় অবস্থা মিন করতেছে, তাহলে এটাকে কি বলা হবে? অ্যালকালিসিস। আর পিএইচ 7-এর কম, তাহলে এটা অম্লীয় অবস্থা বোঝাচ্ছে, তাহলে ওই প্রক্রিয়াটাকে বলা হবে অ্যাসিডোসিস। উর্বর মাটির জন্য প্রয়োজনীয় অত্যানুকূল পিএইচ, এটা হলো 6 থেকে 7। আমরা একটু আগে এটা পড়ে আসছি যে উর্বর মাটির জন্য অত্যানুকূল পিএইচ কত? 6 থেকে 7। আর মাটির পিএইচ যদি 9.5-এর উপরে হয় তাহলে মাটির উর্বরতা বিনষ্ট হয়ে যায়, 9.5-এর উপরে হলে। তো ভাইয়া ও আপুরা, এখনকার মতো এই পর্যন্তই। তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওগুলা তোমরা সহপাঠীদের সঙ্গে শেয়ার করবা, যেন তারাও উপকৃত হতে পারে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।